মুসলমান জাতি, যেই জায়গার মধ্যে হত্যাকাণ্ডের বিচারের ফাইসালা হয়, আদালত চত্বরত কোন সন্ত্রাসী হলে এই লোহাগড়ার সূর্য সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যা করিয়ে দেয়, এমন দুঃসাহস দায়িত্বের দেয় কি কারণে? মুসলমান হল আল্লাহর পয়গম্বরের আদর্শ শরীজনের কারণে। আজিয়া মুসলমানের যুবক যদি জজবা লই আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করতে দেয়, সারা পৃথিবী, বাংলাদেশ নয় সারা পৃথিবী কেবলমাত্র শুধুমাত্র মুসলমানের নেতৃত্বে চলতে দিন ইনশাআল্লাহ। এক জিন্দা हकीकत मेरे सीने में है मुस्तूर, क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर, क्या समझेगा वो जिसके रगों में है लहू सर। नहीं पर्दा न तालीम नहीं हो के पुरानी, निस्वानियत जन का निगाहबां है फकत मर्द। जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। मायूस न हो अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে ধারণ করো, দেবেন ইনশাআল্লাহুল আজিজ সারা পৃথিবীর নেতৃত্ব দিবে তো শুধু মুসলমান হবে ইনশাআল্লাহ। এই দেশত নারায়ে তাকবীরের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, নবীর আইনের বিরুদ্ধে, আল্লাহর মনোনীত ইসলামের বিরুদ্ধে হনিকে যদি ষড়যন্ত্র গড়ে দেয়, এই দেশের নামে একতার শিক্ষা দিতে তারার স্থান এই দেশত প্রাচীন কালেও হবে না। ইয়া বাঙ্গে আল্লাহ মানি নারায়ে তাকবীরের দেশ। সুতরাং নারায়ে তাকবীর জারাতুন বালানো লাগিব, আল্লাহর আওয়াজ জারাতুন বালানো লাগিব। তুই এই দেশ ত্যাগ করি দেশান্তরই জেড়ে পালানো লাগে এটা জগই এই দেশত তাইলে আল্লাহর আওয়াজ আল্লাহর নাম লইরাই তাহা করিবি ইনশাআল্লাহ। নামর কিছু কি আছে? আই আশিক রব্বুল উলা, बेशक तू महबूब खुदा, बर तू सलाम सद हजार, बर तू दरूद बेशुमार। बलगल उला बिकमाली, कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही। न इज्जत की तमन्ना है, न दौलत को मुझे ख्वाहिश, तेरे दर का बना मुश्ताक कि मुझको ऐ मेरे मौला। बलगल उला बिकमाली, कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही। सल्लु अलैहि
وآله আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের স্মৃতি বিজড়িত ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৯ দিবসর আজিও ঈদ অষ্টম দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে বরকতময় রাত জুমার রাতত হযরত শাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে প্রতিষ্ঠিত মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই উপস্থিত হবার তৌফিক দান করিল। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মৌলার বয়ান বিশেষ করে আর আগদি চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাজুল হাদিস মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আহমদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান হুজুর ওনার সামনে বিষয়বস্তু সম্পর্কে ঘোষণা করি পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক হক সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সন্তান হলে মা বাবতুন কি কি হক পায়, মা বাপে সন্তানতুন কি কি হক পায়, এটা বিষয় দুয়া। গোয়েদে হুকুকুল আওলাদ আলাল ওয়ালিদাইন, মা বাপর ওর সন্তানের হক, আর গোয়েদে হুকুকুল ওয়ালিদাইন আলাল আওলাদ, সন্তানের ওর মা বাপর হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ান যদি শামিল হাল হয়, নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি এখলাসের সহিত কিছু দিনই মুজাকারা গরণর ফুননর সাথে বেগুনের আমল গরণর তৌফিক দান করি। আর দেশত বর্তমান যত অভিযোগ আছে তন্মধ্যে সবচেয়ে কমন অভিযোগ হইয়ে দে একে অপরের নমানন। পিতামাতার অভিযোগ সন্তানে আরারে নমানের, উস্তাদর অভিযোগ ছাত্রই আর কথা আর হুকুম অমান্যতায় গড়ের আর আনুগত্য নগরের, স্বামীর অভিযোগ স্ত্রী আর কথা নমানেন, বড় ভাইয়ের অভিযোগ ছোট ভাই হলে আর কথা ফলো নগরের আর কথা হাতিলত নগরের, চেয়ারম্যানের অভিযোগ মেম্বার হলে আর নমানেন, মেম্বারের অভিযোগ সৌদের আর কথা নমানেন। এই যত ঝামেলা যত প্রকারের অভিযোগ আছে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ অভিযোগ হইতে একে অপরের নমানানি। এত একখান পাঠ হইতে সন্তানে পিতামাতার কমান নমানের, কিয়ে নমানের হতে যেই পিতামাতাই মা বাবায় নিজের সন্তানের হক আদায় নগরে, এই সন্তানুনো আর পিতামাতার সেবা যত্ন পিতামাতার হক আদায় নগরে। এতাল্লা আর আত্মন আজিয়া
মা বাপে ফুয়াশার তুন কি হক পাইব ইয়ানোর আগে ফুয়াশার মা বাপর তুন কি হক পাইব এই বিষয়ে কিছু আলোচনা মুজাকারা করন দরকার। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। পিতা মাতাই সন্তানতুন যে হক পাইব তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে সন্তান হলে পিতা মাতার তুন যে হক পাইব, মা বাবার তুন যে হক পাইব। এটালাই একজন সন্তান দুনিয়ায় আইবার আগে হইতে মা বাবার তুন হক পাই। এই যে দুনিয়ায় আগমন ন করে সন্তানের সর্বপ্রথম হক হইয়ে দে সন্তানল্লাই দিনদার মা লাগিব। আর আগে হুজুর হাদিসে ফুরিলেই তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। মুত্তাফাক আলাই হাদিস। ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ দুজনে বর্ণনা করিয়ে দা হাদিস। সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে হইতে সন্তানে মা বাবার তুন হক পাইব দে। এক নম্বর বাপর হাসে দাবি হইয়ে দে সন্তান দুনিয়ায় আইবার আগে হইতে বাপর হাসে দাবি ও আমার হবু পিতা সামনে আর যাবে অভিভাবক বনিবে আরোগ্য দিনদার মার ব্যবস্থা করি দে। দিনদার নারী নেককার একজন মহিলা আর মা বনে ফান ইয়ানোর ব্যবস্থা বাপতুন দায়িত্ব, বাপর দায়িত্ব। কেয়া মা যদি দিনদার হয় সন্তান অবশ্যই দিনদার হবে। এটার লাগ বেঈমান কাফের হলে সমান অধিকারের স্লোগান দি মুসলমানের নারীলরে বাড়িতুন বাইর করে দেখিয়ালাই আগামী ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান বিতু কাপুরুষ জিহাদের জজবা জিহাদের কথা শুনিলে ঘরের ভিতরে লুকিতে হেদে এলে বিত কাপুরুষ বানাই বললাই মেইফলরে বেপরদা বার করে দিয়ে দে বেঈমান হলে। যেই মহিলা দিনদার হইব নেককার হইব সেই মহিলার সন্তান সালাহুদ্দিন আইয়ুবী বনে। যেই মহিলা দিনদার হয় নেককার হয় সেই মহিলার সন্তান শাহজালাল শাহপরান রহিমাহুল্লাহর মতো বাকর গর্জন দে এরকম ব্যক্তি বনে। যেই মহিলা দিনদার হয় সেই মহিলার সন্তান সমস্ত কুপুরি শক্তির চোখে চোখ রাহি বাগর মতো গর্জন দিয়ে একাই মোকাবেলা করি বললে প্রস্তুত হইতে দে। ইন যেহনো মহিলার সন্তানে নভারে একমাত্র দিনদার মাইয়ে হওয়া দিনদার মহিলার সন্তানের দ্বারা সম্ভব। এটাল্লা বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আর আর মুসলমান মাইয়ে হওয়ালরে বাড়িতুন বাইর করি বললাই গরতুন বাইর করি বেপরদা রুডে রুডে দৌড়ে বললাই সমান অধিকারের স্লোগান দি মেয়ে হওয়ালরে যাতে বেপরদা বানাইতে পারিব মেয়ে হওয়া যাতে নষ্ট হয়ে যাবে। এই মেয়ে হওয়ার গর্বর মাধ্যমে সন্তান আইব উন কে সুদ করব কে ঘুষ করব কে চাঁদাবাজি করিব কে টেন্ডারবাজি করিব কে জনগণের হক মারি হাইব কে দেশের সম্পদ বিদেশত পাচার করিব এমন অন্যায় অপরাধ করিব দে নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য। এটালাই একজন সন্তান দুনিয়ায় আগমন করিবার আগতে বাপর হাসে আবদার এবং দাবি হইয়ে দে ও আমার হবু পিতা আব্বু অনে আল্লাহ নেককার দিনদার ফরদানসী একজন পাক্কা দিনদার মা হিসেবে আই মাটা হিতারিবেন এলে ইন্তজাম করন ইয়ানইদে সন্তানের সর্বপ্রথম হক। কিন্তু বেঈমান কাফের হলর ফাঁদা চরি আর দেশত মা বোনল নিজে সমান অধিকারের স্লোগান দি বেপরদা চলাফিরা করি মানুষ হলর কুনজর লই নিজ ধ্বংস হইয়ে জাহান্নামী হইয়ে নিজের গর্বর মাধ্যমে সন্তান জন দুনিয়ায় আগমন করার কোন নষ্ট হইবে। এটালাই সন্তানে পিতা মাতার তুন যে হক পাইব দুনিয়ায় আইবার আগতে এক নম্বর অধিকার একজন দিনদার মা
ওই সন্তান আল্লাহ ইন্তজাম করো। 2 নম্বর, যাতে স্বামী স্ত্রী ওই সন্তান আইবের মাধ্যম বিশেষ সাক্ষাতত যাইব, তখন বাপর হাসে সন্তানের পক্ষতন আবেদন হইয়ে দে, ও আব্বু অনে আর দুনিয়ায় আগমন ঘটে বললাই যেই বিশেষ সাক্ষাতত যাইবেন অনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে শয়তানের সমস্ত কুদৃষ্টি কুমন্ত্রণাত্মন আইজেন নিরাপদে তাহিত পারি ইয়ান আল্লাহ দোয়া করিবেন। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াও করিবেন। ইয়া হওয়া নাই হওয়া ওল তুলা না দুইয়েন। তাহলে সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে মা বাবতুন হক ফাইব তো হওয়ান দুইয়েন। 1 নম্বর, মা ও দিনদারও করিব। 2 নম্বর, ইতারা স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের মধ্যে শয়তানের কুমন্ত্রণাত্মন বাসিতারে ফান ওই দুয়া জিবে আছে ইবা ভরা করিব। কেলা হাদিস শরীফের মধ্যে আছে যে যারা স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমত এই দুয়া ইবা করিব লাম ইয়াদুররুহু শাইউন, ওই সন্তান ইবারে শয়তানে কোনো প্রকারের ক্ষতি করিতে না। ইয়া হওয়া নাই ইয়া দুইয়েন। সন্তান যাতে দুনিয়ায় আগমন করিব, সর্বপ্রথম যেদিন দুনিয়ায় সন্তান আগমন করিগে 1 নম্বর সন্তানের অধিকার ইয়ে দে, ও দুনিয়ার জগতর ফিতাল বাফল বেইল চাচাল মামুল তোমরা কেন ছবি মারিয়ে ফেসবুকত দ এ প্রথম হক নামাদ। হ্যাঁ, দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক অধিকার ইয়ে দেয়। সন্তান ইবে মেয়ে হোক মরদ হোক, ছেলে হোক মেয়ে হোক, উভয় জনের হানত, ডান হানত আজান বাম হানতে কামত খেললাই। হাদিস শরীফের মধ্যে আছে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু ইবে বর্ণনা করতে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে হযরত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই আল্লাহর রাসূলের দেখি দে আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার হানত মধ্যে আল্লাহর পয়গম্বর আজান দেন হতে হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু, যেতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত হাসান ইবনে আলীর দুনিয়ার মধ্যে জন্মদান করি। তাহলে বুঝা যাচ্ছে সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ইবেস মেয়ে ফুক মরদ ফুক হানত মধ্যে আজান দিবেন। খেয়া অন যদি সন্তান অনর সাথে সাথে দুনিয়ায় আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত যদি দিয়ন দয়, ইনশাআল্লাহুল আজিজ অনর সন্তানের ঈমানের পাহারাদারি করিব, কিয়ামতের ফজর হইব, কিয়ামত কায়েম হইব। সারা পৃথিবী ইবার ঈমান আমল লই ষড়যন্ত্র করল, যেই সন্তান দুনিয়ায় আগমন করি সর্বপ্রথম ডান হানত আজান পাইয়ে বাম হানত একামত পাইয়ে ওই সন্তানরে পৃথিবীর সমস্ত বেঈমান কাফের সমস্ত পরাশক্তি ব্যাগুণ একত্রিত হইল, ওই সন্তান এবার কোনদিন ঈমান হারা করিতে নয় ইনশাআল্লাহ। আর যদি আজান ন দি ছবি মেরগি তাহলে ফুয়াইবের শারীরিক ক্ষতি যেন আছে মানসিক ক্ষতিও আছে। শারীরিক ক্ষতি কি? আজ একটা নবজাতক মাসুম নিষ্পাপ বেগুনা মাত্র 1 দিন বয়স, এই সন্তান দুনিয়ার 1 দিন বয়সত আজ একটা ছবি মারি ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ বেগুনারে দেখাই, তখন এটা কিছু মানুষ আছে যে যারার নজর যারার দৃষ্টি খুব মারাত্মক, এলে মানুষের কুনজর বললে সন্তান এবার শারীরিক ক্ষতি তো হইব। আর এই সন্তান এবারে প্রাথমিক হক্কা নতুন বঞ্চিত করানোর দ্বারাই এবার মানসিক এবার আধ্যাত্মিক ভাবে রুহানি ভাবে সন্তান এবার ক্ষতিগ্রস্ত। এতাল্লাই
ও দুনিয়ার জগতর মা বাপ হল যারা মা বাপ অগিয়ন গই সন্তান দুনিয়াত আগিয়ে যারার হক আদায় ন করন ফুয়লত তুনো মারছ আল্লাহ তুনো মারছ আর যদি সামনে আল্লাহ সন্তান আরো দেদ্দে হয় ইতার হকহীন আদায় করে দিবেন। আর যারা এখনো বিয়ে শাদী ন করন অনরার হাসা আবেদন দে একজন দিনদার জীবন সঙ্গিনী ইয়া বিভিন্ন বিজ্ঞানী হলো হইও নেফুলিয়ানে কি হই দে গিভ মি এ গুড মাদার আরোগ্য ভালো মা দো ভালো হইয়ে দে ইতার অদ্দু বুঝছে কেলে মা বালা হইলে সন্তান বালা মা বালা হইলে এখন যে তারা গিভ মি এ গুড মাদার হইয়ে ভালো শিক্ষিত স্ট্যান্ডার্ড ফ্যামিলি তুমি বিয়া করি কি কেলাই ওই একজন গুড নেশন ভালো জাতি উপহার পাইবলাই কিন্তু ইবা আইরে যেতে অফিসের শহরের জাগই ফুয়াশা ও লালন পালন করে তখন বুয়া হলে হাজর বুয়া নেই ও বুয়া ইবা নয় আবার সাইয় ঘরে থাম ঘরে দুনরে কি হয় দে কাজের বুয়া সন্তান লালন পালন করতে কাজের বুয়া বিজ্ঞানী থিওরির মধ্যে স্লোগান দিতে গিভ মি এ গুড মাদার মাদার গুড হই লাভ কি মাদার তো কলেজ তো ভার্সিটি তো ওটা অফিস আদালতের মধ্যে দূরের সন্তান ইবার তো লালন পালন করতে কাজের বুয়া এটা আর একজন ভালো মা দনু হই আর ভালো কাজের বুয়া দো এখন আসিল কি লাই এখন সন্তান মাইনে ফালে কাজের বুয়াই ফালে দো এটা মা বালা হইলে সন্তান বালা দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ডান হানত আজান বাম হানত একামত মেয়ে ফুক মরদ ফুক ইয়ান গরিবেন ইয়া দুনিয়ার আইনের সাথে সাথে হওয়ান হকর হতা হই দে এক কান। 2 নম্বর সন্তান ইবারে তাহনিক করাবেন তাহনিক কেন করি বুঝাইতাম তাহানিক ইবানে বাবা তফিলের মজদাদ দিয়ান তো বুঝ তাহনিক হয় খেজুর সাবাইরে একেবারে খেজুরি বেড়ে গালত মধ্যে ফিসি এতুনজিন লোআব সেপ আছে এল্লে সেভিন একাগরি লই সন্তানর মুখর উয়রর কালুর দাঁতর মারির মধ্যে কাগরি লাগাই দেন হাতা বুঝাই নেওয়া জানি তাহানিকত মানি করি সন্তানর মুখর উয়রর তালুর দাঁতর মারিত লাগাই দেন হাতু যেহানো কেতু ন একজন নেককার দিনদার ওকে আলেমতুন ওকে বুজুর্গতুন ওকে নেককার মানুষের মাধ্যমে আলেমের মাধ্যমে কেলাই হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আসমা বিনতে আবু বকর আবু বকর সিদ্দিকের মাইয়া আয়েশা সিদ্দিকের বোন আসমা বিনতে আবু বকর আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা আব্দুল্লাহ ইবনে জুবাইর হন এই ঐতিহাসিক সন্তান কেন ঐতিহাসিক মুসলমান হিজরত করি মক্কা শরীফ যাতে মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান লাভ করে গেছি বইদ আব্দুল্লাহ ইবনে জুবাইর এবার সর্বপ্রথম সন্তান আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন সন্তান যে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা হদে হদা আতুন যাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর যাতে ভূমিষ্ঠ হইয়ে আই আব্দুল্লাহ ইবনে জুবাইরের লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম কাছে যাওয়ার পরে উজুরের লোআব মুবারক আর আব্দুল্লাহর মুখের মধ্যে এভাবে লাগাই দিয়ে ফাকানা আউওয়ালা শাইইন দখলান জওফ আব্দুল্লাহ ইবনে জুবাইর রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের ফেডত মধ্যে সর্বপ্রথম দুনিয়ার যেই খানা গিয়ে ইবইদে বিশ্ব নবীর লোআব মুবারক সুবহানাল্লাহ। এতাল্লাই ইসলামের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ঐতিহাসিক সন্তান ইদে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবইদে মুসলমানল মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম মদিনাত মুসলমানল সন্তান জন্ম লাভ করি দে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তাহলে তাহানিক গড়ে বেল্লাই মসজিদের ইমাম সাহেব আছে অথচ ছুটিত গিয়ে সুনতি মাদ্রাসা তাইলেন এডিয়ার মুহাদ্দিস সাহেব যারা আছে যারার জুবানতি পুরা জীবনভর কল আল্লাহ কল রাসূলের হাদিস বাইরের আল্লাহর কোরআন বাইরের এই লোক নেককার দিনদার মানুষের মাধ্যমে
অনে ওগো খেজুর আনি অথবা মিষ্টি জাতীয় হন কিছু আনি ইবের তুন সাবাই লই ওই অনর নবজাতক সন্তান ইবের মুখর উয়োর তালুর এই মারির দাঁতরিন দিয়ে খালকা করে দাঁতর গুড়ার মধ্যে লাগাই দিবেন ইয়ান হাদিসের দ্বারাই প্রমাণিত ইয়ান সন্তানের হক দুনিয়াত আগমন করানোর পরে ক নম্বর নামাতে 2 নম্বর 3 নম্বর সন্তানের হক যারা সন্তান চাই বললে যাবেন হদওয়া রফিকত ফুগো ইয়ে সলাকা চাই আগে চাইতে গিয়ে যাইরে কি হয় ঠান্ডা নয় সন হবড় এ হয় দিয়া তুই এঙ্গে হালাগো তোর মাও হালানো বাবা হালানো তুই হতো আলি এই জাতীয় কথা হয় কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শিক্ষা কি হয়তো সন্তান ইবের চাই বললে যেতে যাবে এত ইবের বরকতল্লাহ বলে দোয়া করিব এর বরকতল্লাহ বলে কি করিবে দোয়া করিবে হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হল ইল্লা হনকিয়াতুন যদি নবজাতক শিশু আসিদ হয় ইবে চাই তো গেলে 1 নম্বর যে হাম্মান করত ইয়া নই দিবের বরকতল্লাহ বলি আল্লাহর হাসে কি করত দোয়া করত ইয়া নই দে সন্তানর 3 নম্বর হক 1 নম্বর হইলাম দে আজান দন 2 নম্বর তাহানিকরণ 3 নম্বর সন্তানিবে চাইতে গেলে সন্তানিবে আল্লাহ বরকতর দোয়া করো হওয়া নাই 4 নম্বর সপ্তম দিনের দিন 3 নান হাম করন 7 দিনের দিন হওয়ান হাম 3 নান হাম কথা বুঝন না নারা এটা তো আমি তুমি সুতরাং অতএব যদি কিন্তু নচলে রে বুঝত তাল্লা দিলে হ্যাঁ ও 7 দিনের দিন হাম হওয়ান করা করিবে দে 3 নান 1 নম্বর 7 দিনের দিন সর্বপ্রথম হামই দে এবার মাথার চুল্লিন আসি ফেলেবেন মাথার চুল আসি সেই পরিমাণর কিছু চাঁদির দোয়ানো যায় স্বর্ণ কারোর দোয়ানো যায় ওয়ার চুল্লিন একটা ওজন করিস এই পরিমাণ চাঁদি হদি নাই হয়তো চাঁদি নফাই অথবা টিয়া নাই তো হয়তো সমাজম কিছু এই পরিমাণ ফসি হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করে দিবেন সপ্তম দিনের 3 হামর খ নম্বর ইয়ে 1 নম্বর মাথার চুল আসি এই পরিমাণ কিছু চাঁদি সৎকা করে দাও 2 নম্বর আকিকাকরণ এই আকিকার মশলা এবার কঠিন এবার আরা এন কঠিন বানাবিলে ঘুরাইতে ও আকিকের বুঝত মা বাবা হাইতে রে পল্লাই করার এখন সল কিনে দিবে মেয়ে ফুয়া সল হইব না আকিকে মেয়ে পল্লাই করার সল কিনে দিবে মরুত ফুয়া সল হইব না এই ইন শুন নিজে গভি ওই বগাছেন 60 বাজিলে যত লড়ে তত বাজে ইও আয় যত নিজে গবেষণা করি কোরআন হাদিস বাদ দি তত বাজে যে ইয়া আকিকে ওই যে সপ্তম দিনের দিন গরম নাম সুন্নত নফাইলে 14 দিনের দিন নফাইলে 21 দিনের দিন ইয়া হব না ইয়া দিন 3 নান ইয়ার দেশের মধ্যে ঘরে কি সন্তান ভূমিষ্ঠ হইয়ে সপ্তম দিনের দিন আকিকা নগরাই কুটিপতি শিল্পপতি আরো অধ্যক্ষ হুজুর তো বুঝার লাইতে ইয়ে দে নিজামিশা হুজুর তো বুঝার লাইতে ইয়ে দে হুজুর আকিকা করবেন না গড়াই লইবে না তো হুজুর হদ হনবত হইব আসলে তো হইব তো হনবত হইব তো সুন্নত নিয়মই দেখি আকিকাই বা 7 দিনের দিন গড়াইবেন হল্লা করি গড়াইবেন যদি অনেক সামর্থ্য বানন সেই আবার আকিকা গড়াইতে ওয়া শুনে শুনতে সিরাতুন নবী এটা ব্যাংকত তো শুধু টিয়া লইলে আবার আকিকা গড়াইবেন চাই 7 দিনের দিন আকিকা গরম সুন্নত মরদ থইলে দুয়া ছাগল মরদ থইলে হওয়া ছাগল দুয়া মেয়ে হইলে উগ্র এখন দুয়া ছাগল জোন লইবেন উগ্র ছাগল জিবে লইবেন ইবা সন্দরণ রোয়া করিন লা ইয়াদুররুকুম যুকরানান কুননা আও ইনাসা সল জোন দিয়ে না আকিকা গড়াইবেন কোন মরদ ফুয়া চলক মেয়ে ফুয়া চলক ইন থানা পার্থক্য নেই মোটামুটি মরদ ফুয়ার বেলা দুয়া মেয়ে ফুয়ার বেলা উগ্র এই সপ্তম দিনের দিন আকিকা গড়াই দিবেন আকিকার গুস্ত মা বাবা হাইতে না বেশি বেলা বেশি সুয়া ফোন না যারা আকিকাতে হাইতে না ইতে হন আরো ডবল সুয়া ডর মেঞ্চে হাইতে না এলাকাত গরিব গুরবা যদি নতা হয় ডর মেঞ্চে হাইতে গরিব গুরবা তাইলে ডর মেঞ্চে হাইতে পারিবে নাকি ইও পারিব অনুচিত তাহলে কথা হওয়ান হই আকিকা লই 1 নম্বর আকিকা সপ্তম দিনের দিন গড়াবি নফাইলে 14 দিনের দিন নফাইলে 21 দিনের দিন
যদি তারপরও নফারে দয় জীবনের জাহানে একদিন ধরাইবে বেজুর দিনে তো হয়তো বেজুর জুরি নারা তো মনত তাইলে না ইবে যেই তারিখ যেই দিনের জন্ম হইয়ে ইয়ার আগত দিন জিবা ধরাইলে যাবে তাহলে আকিকার দিনের ব্যাপারে তিনটা নতা হই 1 নম্বর 7ম দিন 14তম দিন 21তম দিন মরত হইলে ছাগল হওয়া মেয়ে হইলে ছাগল উগ্গ ছাগল জুন দিয়ে আকিকা গড়াইব কোন কি মেয়ে হওয়া ওইব মরত হইবি না কোনো পার্থক্য নাই এবং আকিকার গুস্ত মা বাবা হতে দেখুন বেগুন আরে বাজাইতে সাথ দিয়া হ ও আকিকা গড়াই দিনের গুস্ত যারা আকিকা গড়াইবার মা বাবা জীবের আকিকা গড়াইবে চাইলে হাইতে দিবি হয়তো 7 দিনের দিন গড়াইবে ঘ্যাঙ্গিরে হাইবে কা করে শুনবে বাজা দিবে দেরি আবার সাইও জাল না করা যান এই 7ম দিনের দিন আকিকা গড়াই ফেলবে হয়তো মেয়ে হলে উগুয়া মরত হলে ধুয়া ইয়ার মেয়ে হল ওয়াজুন দিতে হবি হো আল্লাহ আর দেয়নি ভারত নাওজ বিল্লে ইতেরা জিন্দিন দি ডবল না আকিকা হইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রত্যেকজন সন্তান নিজের আকিকার সাথে আবদ্ধ অর্থাৎ বেগুনের আকিকা করা করিব এই আকিকার মাধ্যমে আল্লাহ সন্তানিবের সমস্ত বালা মুসিবত দূর করে দিব এখন অনশন মেয়ে ফুয়ার জীবনত বেশি মুসিবত নাকি মরদ ফুয়ার জীবনত বুঝিয়ে রাখ প্রকৃত মরদ ফুয়া যারা আছে পুরুষ ইতারার জীবনের মধ্যে মুসিবত বেশি ইতারা তো হাজ বেশি আর কাপুরুষ যারা আছে ইতারার তুলনায় ইতারার গড়ের মেয়ে বল মুসিবত বেশি কিয়া ইতে শুধু এনে যদি ফুয়া কুলো লাড়ে দে বেগি মেয়েরা মরাতে আর মেয়ে ফুয়া যাবে নিজের মেয়ে ফুয়া মনোনগরী মরদ ফুয়া বানা ফিলে ইবার ওর এন মুসিবত ঈদ আল্লাহর পক্ষ দেশ তো তাই এবারে দিতে যাবে ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মেয়ে ফুয়ার কর্মস্থান হইতে বাড়ি এটা বাড়ির ভিতরে বলা মুসিবত হম মরদ ফুয়া তো হতন গাড়িত হতন গুড়াত হতন বিমানত হতন ইক্কা সেরিনিককে দৌড়াদৌড়ি করা পরে মরদ ফুয়ার জীবনত সংগ্রাম বেশি মুসিবত বেশি এতলাই আকিকার সত্যি মরদ ফুয়ার বেলা দুয়া দো মেয়ে ফুয়ার বেলা উগ্গ দো ইয়ান মনে মেয়ে ফুয়ার আল্লাহর রাসূলে দেয় নিয়ে আমার দেন ই হতে সামর্থ্য বানুলি আরোগ্য মানুষ হদ দুজোর হাত তো টিয়ে নেই সন্তান ডেলিভারি শো দিয়ে একজন তো 3000 টিয়া লই দিন মাসে 700 টিয়ার ধরে দিয়া পরে এখন আগে মা 2 সহ করে কিনলাম হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত হাসানের আকিকা করাই দগ্গ ছাগল দি ইয়ান কি বুঝাই দে যদি অনত্তন সামর্থ্য নতা হে সম্পদশালী নন অনত্ত হামা হাই একবার হজ্জবিজু করি রে স্বর্ণ বাঁধা দিয়ে রে চুরি করি চাঁদাবাজি করি টেন্ডারবাজি করি রে জমিন লাগিয়ে দিয়ে রে এদিক কিন কষ্ট করে অনত্তন দুয়া দি মরদ ফল্লা আকিকা করানো করিব সামর্থ্য নতা হিলে অজ্ঞ দিয়েও যদি আকিকা মরদ ফল্লা করাইলেও যাইব জান নাকি আল্লাহর নবী হযরত হাসানের আকিকা করাই দগ্গ ছাগল দি পরবর্তী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাতে ধন সম্পদ আরো বাইরে গিয়ে হুসাইনের আকিকা করাই দুয়া ছাগল দি ইয়ান রাসূলে তালিম দিয়ে দে ও আর উম্মত যদি সামর্থ্য নতা হে দয় মরদ ফল্লাই অজ্ঞ ছাগল দি আকিকা করাইলে ওই যে ইয়া 7ম দিনের দিন হাম হওয়া নাই ও আল্লাহরে ফারা গিয়ে হওয়া দুইয়েন একখানে দে সুলাসি এই পরিমাণ সৎকা করন 2 নম্বর আকিকা করন 3 নম্বর একখান নাম রাহন কি নাম রাখবে হয়তো তো কোরআন শরীফত আছে দিলে রাইলে নহবি ভাববে নহবি কোরআন শরীফত থাইলেও আলমুল্লাহ পরামর্শ করে রাবরিব কিয়া কোরআন শরীফের মধ্যে ফেরাও না আছে তো ফেরাও রাইলে হবে না কেলে নামর কিছু অ্যাকশন আছে নামর কিছু কি আছে জান নাকি আর দেশের নাম কি বাংলা মানে কি আর উস্তাদ মোহতরম জামি ইসলামিয়া পটিয়ার সাবেক মোহতামিম ও শাইখুল হাদিস আর সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই মাডর একেবারে ধারাবাহিক আলোচক আছিল
উজুর হই রে হয়তো তোমরা যারা ২৪ আন্দোলনের পরেও মাদ্রাসার ছাত্র হলে ডাহার বিভিন্ন স্পটত আরবি জিন গ্রাফিক্স বিভিন্ন জায়গার মধ্যে সাজাইয়ে রাস্তায় রাস্তায় এটা হদুরত চৌকুতার এটা আরবি গেল্লা করে রিয়ান আফগান বানাই ফেলে হল্লার হর কিন্তু বাংলা আল্লাহ সম্পর্ক বেশি তো বেশি ইংরেজি চেরিবে থারার হাসে হযরত বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি এই যুক্তি যদি একখান দাবি পেশ করা যায় সাহেব বেশি বাংলা আল্লাহ ফলজর গদিতেরা বাংলা শব্দ ওর মানি হয় বাংলার ভিতরেও বাংলা নাই ইবা ফারসি শব্দ বলে বাং ইবা ফারসি শব্দ ইবা আসলে তাসিল তে বাঙ্গে আল্লাহ সুবহানাল্লাহ আর এই দেশিয়ানার নাম কি বাংলাদেশ এ বাংলা শব্দের ভিতরেও বাংলা নেই হদ বুখারী হুজুরের কথা জেন হাকিমুল ইসলাম হইয়েন হাকিমুল ইসলাম আল্লাহ খবরের জান্নাতের বাগান বানাই দেগা আমিন হুজুর হদ বাংলার ভিতরে বাংলা নাই বাংলার ভিতরেও ফারসি বাং শব্দের অর্থ ইদে ফারসির মধ্যে আওয়াজ ধ্বনি আল্লাহ শব্দ ইদে আল্লাহ তো আল্লাহ বাংলা মানি বাঙ্গে আল্লাহ মানি আল্লাহর ধ্বনি মানি আল্লাহর আওয়াজ মানি নারায়ে তাকবীর সুতরাং এই দেশত নারায়ে তাকবীরের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে নবীর আইনের বিরুদ্ধে আল্লাহর মনোনীত ইসলামের বিরুদ্ধে হনিকে যদি ষড়যন্ত্র গড়ে দেয় এই দেশের নামে একতার শিক্ষা দিতে তারার স্থান এই দেশত প্রাচীন কালেও হবে না হিয়া বাঙ্গে আল্লাহ মানি নারায়ে তাকবীর উদ্দেশ্য সুতরাং নারায়ে তাকবীর জারাতুন বালানো লাগিব আল্লাহর আওয়াজ জারাতুন বালানো লাগিব তুই এই দেশ ত্যাগ করি দেশান্তরই যেটা বালানো লাগে এটা জগই এই দেশত তাইলে আল্লাহর আওয়াজ আল্লাহর নাম লইরাই তাহা করিবি ইনশাআল্লাহ নামর কিছু কি আছে নামর কিছু অ্যাকশন আছে নামর কিছু আসর আছে এতাল্লাই সন্তানের নাম রাহিবুসতি শুধু কোরআনত তাহিলে নইব একজন আলেম আল্লাহ পরামর্শ করি খেলে বহু জায়গা কোরআনত তো নাম রাখি অর্থ বেশি বেকুশ এক জায়গা তো আর একটা দোয়ার লাগে বলে দোয়াই কাই করি কেমন উড়াই কে আসবে দিতে না জানো এই না আল্লাহ আর দুষ্টি চুপে রেখে দেয় ওনারা মোহাম্মদ করতে লাগবে না একটা মাথি দিয়ে আজ হইবেন নাম কি হয়তো তুকাস দিবেন আজ জ্ঞান নাম তুকাস দিবেন হয়তো যদি কোরআন শরীফ আছে আজ সামনে আরো বলিবেন নাম ফেরাউন রেখে হকিয়া হাতে কোরআন শরীফ আছে তো আল্লাহ নামর কিছু প্রভাব আছে যেন কি শিয়ার মধ্যে বিভিন্ন ফেরকা আছে সাইয়ন রাজনৈতিক কূটনৈতিক বিশ্ব পরিস্থিতির সামনে রাহিয়ে গইদের রাজনৈতিক সমঝোতা আর আকিদতান সমঝোতা বেশ কম আছে জুন কট্টরপন্থী শিয়া আছে উন কাফেরত্ব মারাত্মক তারার কলমা আলাদা তারা হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমারে মুসলমান তো সাহাবী তো দূরের কথা মুসলমান তো না মানে কাফের বলি হয় না আউযুবিল্লাহ ইল্লা শিয়া কট্টরপন্থী শিয়ায় গাদা ফালেন দুয়া গাদা ফালেন ওগর নাম রেখে দে আবু বকর আর ওগর নাম রেখে দে উমর নাউজুবিল্লাহ এখন আরেকদিন বলে গাদাই বেড়ে কেরহাবার দে মালিকে গাদা অজ্ঞায় লাতি মারি মালিকের মারি ফেলে একবারে দুনিয়া তো শেষ হাম শেষ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর হাতে একজন যে খবর হত হুজুর অমুক হতা আবু বকরের দুমরের হিংসা করিয়ে রে গাদা দুয়া ফালাদ দাঁড় অজ্ঞার নাম আবু বকরের দজ্ঞার নাম উমর রেখে দুয়া হত কথাটা অজ্ঞায় মারিয়ে রে ইতারে ডাইরেক্ট একবারে ওই খুলে ভার করাই দিই হত খন খুলে একবারে খবরত ইমাম আবু হানিফা হত দে যেইরে খবর লইছ গই গাদা জীবের নাম উমর রেখিল ইবে লাতি মেরকে দে যেইরে দেহের তো ওই গাদা জীবের নাম উমর রেখিল এই উমর নামর গাদা ইবে এমন লাতি মেরকে দে এক কুলাতি ইতারে যার নাম তোমার সাথে তাহলে নামর কিছু কি আছে অ্যাকশন আছে সন্তানের নাম রাহিবস্যতি আলমুল্লাহ পরামর্শ করিয়ে রে সুন্দর নাম রাহিবেন অর্থবোধক নাম রাহিবেন আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা
আবদুল্লাহি ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় নাম হই দে আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর গোলামি বুঝাই দে এল্লা নাম রাহিবান, নবীওয়ালার নাম রাহিবান, ওলিয়ায়ে কেরামওয়ালার নাম রাহিবান, সাহাবায়ে কেরামওয়ালার নাম রাহিবান। সুন্দর একটা নাম ইয়ানো সন্তানে মা বাবতুন ফাই সপ্তম দিনের দিন তৃতীয় নম্বর সুন্দর একটা নাম রাহিবান। ইয়ার টোটাল হওয়া নই, ইয়ার আগে হওয়ান গিয়ে দুইয়েন তিনে দুইয়ে 5। 6 নম্বর সন্তান ইবেরে লালন পালনের ক্ষেত্রে যাই তরবিয়ত শিক্ষা দিবেন, শিষ্টাচার আদাব শিক্ষা দিবেন। এমন সন্তান মুসলমানের সমাজত আছে দে ইন্টার সেকেন্ড ইয়ারত পড়ে প্রত্যেক পরীক্ষার মধ্যে এগোজা মিষ্টি হাবাই, তার মানে এগোজা ফাঁস হয়। কিন্তু ইতারে যেতে দিন হতে তোর মহিষি ফুয়ারে ধোয়া বাত্তা শোনাইতে বাত্তা নিয়ে জান, বাতর গরাজ ধরি না জান, ইকেন মারে দিয়া এটা আগা ঘুরা চুকে তো গইছে গই সামিজ দিয়ে হা করে বাত্তুন খাই না জান। অথচ হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবইদে সমগ্র বিশ্ববাসীর লাই সমস্ত সেক্টরত সমস্ত বিষয়ের লাই বলিয়ে পরিপূর্ণ আদর্শ মডেল শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর শুধুমাত্র মসজিদত নামাজের ইমামতিল্লাহ সিদ্ধ নয়, শুধুমাত্র কোরআনের তেলাওয়াতুল্লাহ সিদ্ধ নয়, আল্লাহর পয়গম্বরের আল্লাহ ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর যত সেক্টর আছে সমস্ত সেক্টরত আল্লাহর পয়গম্বরের আদর্শ তুলে আনা ভাইবেন। আর নবী একজন সফল আদর্শবান যেমন ইমাম, একজন সফল আদর্শবান রাষ্ট্রনায়ক, সফল আদর্শবান একজন পিতা, সফল আদর্শবান একজন স্বামী, সফল আদর্শবান একজন প্রতিবেশী, সফল আদর্শবান একজন রাষ্ট্রনায়ক, সফল আদর্শবান সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আর নবী হইতে মডেল। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়ারে অজ্ঞ সন্তান হানা হইতো বেশি এক তালত হানা হাত দেড়ে ইবে নিজে বর্ণনা করে দে হদা কানাত ইয়াদি তাতিশু ফিস সাফহাতি হদা আর আতিয়ান এগো যে কিকে দূরের হইলে হতন ইয়ত্তইলে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেখি দেইরে কি হল ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর তালিম, নবীর চরিত্র কিরকম সব ইবের অপরাধ দেখেন কি ইবে আল্লাহর নাম লইয়েরও হার ডান হাতও হার, শুধু অপরাধ দেখি ইকে দূর দিয়েন কিন্তু আল্লাহর পয়গম্বরের ইবে গো ঘুরাবো হইলে অসুবিধা কি এতে নাকি কে যার অদত্ত হাত হ্যাঁ হইতে কিন্তু আর নবী জিন্দেগি হনম মানুষ তো দূরের কথা মুসা মাসির পর্যন্ত কষ্ট ন দে এমন আদর্শবান একজন নবী একজন ছোট সন্তানের শিষ্টাচার আদব শিকার দিয়ে গান করিস এবার দুষিয়ান যদি ফইলে সাথ থইলে এই আদি কে কে যা রে হইলে এবার কষ্ট পাইব দেই আল্লাহ নবী ঘুরাইয়ে রে হদ দে ইয়া গোলাম ও বৎস ও সন্তান ও বাচ্চা সাম্মিল্লা আল্লাহর নাম নিয়ে খাও ও কুল বিয়ামিনিক ডান হাতে খাও ও কুল মিম্মা ইয়ালিক তোমার পাশে যেগুলো আছে এগুলা খাও। ইবের দুশোর গান হতে একবারে ফরে যায় কেলাই বেগুনের আগে দিয়ে দড়ি হলে ইবের তো দিলে কষ্ট হয় বলি ইয়ানোর পর্যন্ত জিবাই এভাবে অনুধাবন করে গিয়ে এই নবীর আদর্শ বাদ দিয়ে রে তাম পৃথিবীর সমস্ত মুসলমান হল এখন স্লোগান দিতে না এখন যুগার পুরান নাই নতুনের দিকে যাইম অগ্রসর হইমতে সামনে আর হইতে না সামনে অগ্রসর হইবার কোনো সুরত নেই জায়গা নেই সামনে কিছু নেই যা কিছু আছে বেগদিন 1400 বছর পিছে আছে দে যা কিছু আছে বেগদিন 1500 বছর পিছে আছে দে। অতএব ও মুসলমান জাতি যদি পরিপূর্ণ সফলতা চাইতেছ যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইতেছ হয় তাম পৃথিবীর সমস্ত কাফেরের মোকাবেলা আজ সারা পৃথিবীর 250 কোটি মুসলমান 80 লক্ষ ইসরায়েলের ইহুদিরা তো জিম্মির মতো গিয়ে কারণ কি আর মুসলমান হলে আল্লাহর পয়গম্বরের রক্ত মাখা 63 বছর জিন্দেগির 23 বছর নবুয়তি জিন্দেগির এত উন্নত মানের এত আদর্শবান এত উন্নত মানের আদর্শ নবীর তাহা সত্ত্বেও আর ডিজিটাল আধুনিকতা এক পাঁচ ইনার নাম দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরদের সমস্ত শিষ্টাচার সমস্ত কালচার সমস্ত নিয়ম নীতি ইনটেক কিনরে আর ধারণ করি যার কারণে
तमाम পৃথিবীর সমস্ত পরাশক্তি, সমস্ত বেঈমান, সমস্ত ইহুদি, সমস্ত খ্রিস্টান মুসলমান হলরে এমন ভাবে নির্যাতন করেন, এমন ভাবে জুলুম করেন, সারা পৃথিবীর মধ্যে মুসলমানের হাহাকার, শুধু মজলুমের আওয়াজ, কোন প্রকারের প্রতিবাদও করি না পারেন। প্রতিবাদ যারা করিব ইতারা ব্যাগ গুণ গর্তর ভিতর লুকাই গিয়ে প্রতিবাদ করিবার সুযোগও নাই। এখন তো এমন পরিস্থিতিও কি হয়েছে, আর আইসা হুজুর রহমতুল্লাহ মেসাল দিতেন মানুষ করে বলে আরেকজন আছে এই ফিটসে আইসাল কিল মারেন, কিন্তু গুজরের মানবাধিকার কর্মী হল গিয়ে হয়তো তার আওয়াজ ইবে শব্দ দূষণের আওয়াজ বন্ধ কর ইতে হদ তুই আর আওয়াজ ইবে দেখিস না আরে ফিটসে মারা দিবে হদিতে মারাত্মক তুই আওয়াজ করি তার ও মুসলমান জাতি, যেই জায়গার মধ্যে হত্যাকাণ্ডের বিচারের ফাইসালা হয় আদালত চত্বরত ইসকনের সন্ত্রাসী হলে এই লোহাগড়ার সূর্য সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যা করিয়ে দে, এমন দুঃসাহস দায়িত্বের গে কি কারণে মুসলমান হল আল্লাহর পয়গম্বরের আদর্শ সরিজনের কারণ। আজিয়া মুসলমানের যুবক যদি জিহাদি জজবা লই আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করতে দেয়, সারা পৃথিবীর বাংলাদেশ নয় সারা পৃথিবীর কেবলমাত্র শুধুমাত্র মুসলমানের নেতৃত্বে চলতে দিন ইনশাআল্লাহ। যারা নিজের পয়গম্বরের আদর্শের বাদ দি সুলহাড়িতে বেঈমান খ্রিস্টান হলার কাটি শীতকালে হাজুগা সুলাইবেন এন বাবা হাইতে দে ওই হাজুগা সুলাইতে দিল বর্মার পুলিশের নাম এটা কি হইতো সার দে এটা এখন দাবি কিন্তু সার দিয়া আর ইসলাম ধর্ম আর নবীয়ে জীবনের প্রতিটা সেক্টর, প্রতিটা সাবজেক্ট, প্রতিটা বিষয়ে আর শিক্ষা দিয়ে গিয়ে শুধু সুল্লিন ক্যাঙ্গরে হাড়িব আর ন হয় দে নাউজুবিল্লাহ। এত লাইতো আজি আর ওর লাঞ্ছনা এক ভালো হদ দে মুসলমান ইবে তো এন বীরের জাতি নিধন করিব দূরের কথা, বোমা মারিব দূরের কথা, টুলকি লাগাইছে এলে পাওয়ার এলে শক্তি পৃথিবীর কোন জাতির নাই, মুসলমান হদিবে এলে বীরের জাতি। আফসোস লাগে এক বালিয়ান হদ হ্যাঁ কিসকি ये जुर्अत के मुसलमानों को ठूके, है किसकी ये जुर्अत के मुसलमानों को रोके, हुर्रियत अफकार की नियामत है खुदा दात, हुर्रियत अफकार की नियामत है खुदा दात, चाहे तू करे काबे को आतिश कदये पार्स, चाहे तू करे उसमें फरंगी सनमाबाद, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद के ताजा शरीयत करे ईजाद, है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद, इस्लाम है महबूस मुसलमान है आजाद, एक जिंदा हकीकत मेरे सीने में है मुस्तूर, क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर, क्या समझेगा वो जिसके रगों में है लहू सर, नहीं पर्दा न तालीम नहीं हो के पुरानी, निस्वानियत जन का निगाहबां है फकत मर्द, जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द, मायूस न हो अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है,
तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে ধারণ করো, দেবেন ইনশাআল্লাহুল আজিজ সারা পৃথিবীর নেতৃত্ব দিবে তো শুধু মুসলমান হবে ইনশাআল্লাহ। তাহলে সন্তান হলরে শিষ্টাচার আদাব এমনকি বাক্তন ক্যাঙ্গুরি খাইব ইয়ানো অন শিখে দিবেন, ইয়ানো সন্তানের হক। আরেক কেন দিবেন ইয়া হন কে সৌহান 7 নম্বর সন্তান হলরে দিন শিক্ষা দিবেন। বেগম মৌলবি বানাইতে হইতে না, ইঞ্জিনিয়ার বানো, ডক্টর বানো, এমবিবিএস ডাক্তার বানো, এফআরসিএস ডাক্তার বানো। ডাক্তার না তাহলে চিকিৎসা মনে করি আজি এত নাই এদের ডাক্তারের রুগী কুমার আছে দিয়ে মাহমুদুর রহমান স্যার আজি উমরা তো সে দায় না অসুস্থ আল্লাহ শেফা তো আমিন। ডাক্তার না তাহলে চিকিৎসা মনে করিব। এতাল্লাহ মুসলমান ডাক্তারন হারাম নয়, ইঞ্জিনিয়ার বনন হারাম নয়, ব্যারিস্টার বনন হারাম নয়, জজ বনন হারাম নয়। শুধু আর দাবি দেখানিয়েন কি মুসলমান সন্তান হলরে ইঞ্জিনিয়ার বানাইবার আগে পাক্কা মুসলমান বানাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিত ফাটো। মুসলমান সন্তান হলরে ডাক্তার বানাইবার আগদি সায়েন্স পড়িবার আগদি আল্লাহর কোরআনের তালিম দি একজন ডাক্তারের আগে পাক্কা একজন মুসলমান বানো। আর নইলে সারা পৃথিবীর মধ্যে অনেক ঘুরি গাড়ি সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজ ইউনিভার্সিটির মধ্যে মুসলমান হলের সন্তান হল যে সুনাম অর্জন করেন অনহন্ত যদি মুসলমান হলে কলেজ ভার্সিটি ব্যাগিন হারাম হইরে বেকুরের মাদ্রাসালো ভরিতে হয় অন দেবেন সারা দুনিয়ার কলেজ ভার্সিটি নাস্তিক বেঈমান হলের আড্ডাহানায় পরিণত করে। এতাল্লাহ আর হাত হইতে বেগুন আলেমন জরুরি ন। মুসলমানের সন্তান হল কলেজত তাইব, ভার্সিটিত তাইব, ঢাকা বিশ্ববিদ্যালয়ত তাইব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ত তাইব, কেমব্রিজত তাইব এবং অক্সফোর্ড সহ সারা বিশ্বের নামগড়া ভার্সিটিত মুসলমানের সন্তান তাইব। শর্ত একখান, আগে নিজরে মুসলমান বানাই তারপরে ইঞ্জিনিয়ার বানো, আগে নিজরে মুসলমান বানাই তারপরে ডাক্তার বানো, আগে নিজরে মুসলমান বানাই তারপরে জজ বানো। যদি নিজরে মুসলমান না বানাই শুধু জজ বনিলে, মুসলমান না বানাই শুধু ডাক্তার বনিলে, মুসলমান না বানাই শুধু ইঞ্জিনিয়ার বনিলে ডক্টর আহমদ শরীফের মতো মৃত্যুর আগে বেঈমানের আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। এতাল্লাহ সন্তান হলরে দিনী শিক্ষা বাধ্যতামূলক ভাবে দেয়া করিবে, ইয়ানো সন্তানের হক। 8 নম্বর বাপ যদি জীবদ্দশায় সন্তানের জায়গা সম্পত্তি দিতে চায় তাহলে সমানভাবে জায়গা সম্পত্তি দিব। বেশ কম করতে চাইলেও জীবদ্দশায় হইলে পারিব। তবে কিল্লা বেশ সংঘরের ইয়ান বিজ্ঞ আলমতুন লিখিত ফতোয়া লওয়া পারিব। কথা বুঝাই নেওয়া জানি শরীয়তের আইনে দে মরদ ফুয়াই যে দূর ভাইব মাইয়ে ফুয়া ভাইব তার অর্ধেক ই হতে মারা যাওয়ানোর পরে মিরে আসতুন হাম বাফে যদি জীবদ্দশায় মরদ ফুয়ার মাইয়ে ফুয়ারে সমান দিতে চাইলে পারিব। কিয়া মিরে আসর ক্ষেত্রে আছে দে মাইয়ে ফুয়া অর্ধেক মরদ ফুয়া তার ডবল ইন মারা যাওয়ানোর পরে। হ্যাঁ জীবদ্দশায় যদি বাপে দিতে চাই হয় বাপর তুন দহনের অধিকার আছে। তবে হন সন্তানের বেশ হন সন্তানের হম দহনের দ্বারাই ইতেরার ভিতর না ইত্তেফাক হইব এবং ওই সন্তান যারা হম দিয়ে ইতেরা জিন্দেগিবের বাবল্লা বদুয়া করিব, সমাজত বিশৃঙ্খলা দেখাই দিব। এটা লাই একজন বিজ্ঞ মুফতিতুন ফতোয়া লওয়া করিব দে আর ফুয়াইবে দুর্বল, ইবে ইদে অচল, ইবে ইদে লুলা, ইবে ইদে আদা ইয়ানোর হারণে আয় আর পরিত্যক্ত সম্পত্তি তুন ইতারা অগ্রিম 2 ঘন্টা ব্যাস দিয়ে যাই গই বাদ বাকি ইতারা বেবিয়নরে বাদ করে লইব ইয়ার লিখিত তাহা করিব। আর নইলে ব্যাগগুণের সমানভাবে সন্তান হল ব্যাগগুণের সমানভাবে দেয়া করিব। ইয়ান 9 নম্বর হয়ে দিয়া। 8 নম্বর 9 নম্বর হালাল হানা দিয়ে রে বালেগন পর্যন্ত এবারে লালন পালন, এবার তাহিবের জাগা, ফিন্দিবার কাপড়, খাইবার হানা ভিনা ইন বেগিন এবারে ইন্তজাম করুন বালেগন পর্যন্ত বাপর উপর দায়িত্ব।
ইয়া হওয়া নাই নওয়ান 10 নম্বরে ইদে সন্তান আল্লাহ বদদুয়া ন করিবে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম খবরদার তোমরা নিজের উপর বদদুয়া ন করিবে নিজের সন্তানের উপর বদদুয়া ন করিবে ইয়া হওয়ান ওই উদ্বোধন মধ্যে 11টা ফারা গিয়ে ও তো আর কেন হলো হওয়া ন করিবে তিতরা হবো দিবে ওয়াজ একখান করি গিয়ে আর এক বিষয়টা আগে ইয়া নহয় এই দর্শন যে হকর হতা হইলে সমস্ত মা বাবালরে এই দর্শন হক আল্লাহ আদায় করে দিবে তৌফিক দান করুক বেগুন হন আমিন ইয়ার বাদ দি মা বাপে কি ফাইবি মা বাপে কি ফাইবি এটা গনিয়ের ফায়দা নেই রসুল হদ্দা আন্তা ও মালুকা লিয়াবিকে তুমি সহ তোমার সমস্ত সম্পদ ইন বেগিন তোমার মা বাবার গোলাম বানা দিলাম সুবহানাল্লাহ এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال একজন মানুষ রাসূলের কাছে আইরে খোদে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবতি আর সবচেয়ে উত্তম আদর্শ উত্তম ব্যবহার পাইবার অধিকার হকদার হন قال رسول الله صلى الله عليه وسلم امك তোমার মা ثم من يا رسول الله হুজুর তারপরে হন فقال النبي صلى الله عليه وسلم امك রাসূল খোদে তোমার মা ثم من يا رسول الله হুজুর তারপরে হন রাসূল খোদে উম্মুক খবর হই তিনবার ইয়ার পরে হদ সুম্মান হদা আবুক বাবার হদা একবার কি আল্লাহ হইয়ে দে হদা মায় তিনদিন কষ্ট হেন ঘরে দে ইনত বাপে হনো দিন বাদ নলয় ইয়া ও দুনিয়ার জগতের মানুষ হল ও চুনতির যুব সমাজ হল খবরদার জিন্দেগি মা হদিবার চোখে চোখরাহি হতানো হল জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে মা হয় দেহারে দীর্ঘ গর্ভত মধ্যে অনেক 10টি মাস গর্ভত মধ্যে এক লাথি মেরে গিয়ে কলিজা বাড়াই আর এক লাথি মেরে গিয়ে সিনা বাড়াই এতে কিন কষ্ট দি দুনিয়ায় আইনের সাথে সাথে ক্ষণ মায়ান হই না 10 মাস পর্যন্ত আর গর্ভত বহুত কষ্ট দিয়েছ তোর তুই না পাই দেয় আজিয়ে ভাই গলা চেপি মারি ফেলেন হ্যাঁ হইয়ে না তোমার একজন একা করে চকুর ডর করে চাই দে এনে ফাটি ভোট দিল এর মুড়ো সময় দেওয়ার দেন নিতে দেখা না সময় দে শুধু চকুর গোমারা চাই দিয়ে নয় আর মাইবে 10 মাস পর্যন্ত লাগাতার এতে কি কষ্ট দিয়েও দে এই বিষয়টি কলিজা বাড়াই লাথি মারি দুনিয়ার মধ্যে শিও দে এই মাইবের 10 মাসের সমস্ত কষ্ট সন্তানের চেহারা দেখানোর সাথে সাথে ভুলে গিয়ে সুবহানাল্লাহ এই গর্বর কষ্ট হামালাতহু কুরহান হামালাতহু উম্মুহু কুরহান এতাল্লাহ মার কথা তিনবার হই এক নম্বর এক কষ্ট হইয়ে গর্বর কষ্ট হইয়ান আর কি শরীকদার নেই আর কোনো পার্টনারশিপ নাই 2 নম্বর ও ওয়াদাত কুরহা পশক গর্গিত হইয়ান এটা মার সাথে আর হনিকে অংশীদারিত্ব নেই শরীক নেই পার্টনারশিপ নেই এতাল্লাহ 2 নম্বরের মধ্যে আল্লাহ নবী হইদ উম্মুক 3 নম্বর ও হামলুহু ও ফিসালুহু 30 শাহরা দীর্ঘ 30টা মাস পর্যন্ত 2.5 বছর পর্যন্ত নিজের বুকের তরল দুধ খাবাইয়ে অনরে লালন পালন করিয়ে প্রস্রাব পায়খানা ব্যাগিন সাফ করিয়ে ইনের মধ্যে মা সারা 2 নম্বর দ্বিতীয় আর হনিকে অংশীদারিত্ব নেই এতাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের প্রশ্নের জবাবের মধ্যে 3বার মার হতা হইয়ে এবং একবার বাবার হতা হই আরে হাদিসের মধ্যে আছে হয়তো বহুত ফুয়াই মা বাবার অভিশাপ দে মানে ফুয়া খেং করে মা বাবার অভিশাপ দিব সাহাবায়ে কেরাম হলে আল্লাহ নবী তুমি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই ফুয়াই খেং করে নিজের মা বাবার অভিশাপ দিব হয়তো ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু একজন অপরজনের যাতে মার নাম ধরিয়ে গেল দে তখন ওই যারে গেল দিয়ে ই তো ইতারে মার নাম ধরে গেল দে সেইও নিয়া সন্তান ইরে মা বাপরে অভিশাপ তো ওনার মা নাকি সন্তানে মা বাপরে হইলে অভিশাপ দিবে দে অভিশাপ তো ওনার মা নিয়ে দে আয় যদি আরেকজনের মা বাবার নাম ধরে গেল দিই দই ই তো আর মা বাবার নাম ধরে গেল দের ইয়া না নিজে সন্তান হই নিজের মা বাবার অভিশাপ দিলাম দে নাউজুবিল্লাহি মিন জালিক আল্লাহ খবরদার হনুকিয়ার মা বাবার নাম ধরিয়ে গেল নদীবে মা বাবার নাম ধরে গেল নদীবে ইয়ান পরিষ্কার হারাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় এক জায়গা অবস্থান করেন কিছু সাহাবী হল যাইরে হতে হদা আল্লাহর নবী অনর একখান গোপন হতা হলতে ইয়ান কি বহু জায়গা এল্লা হদিন হতা আরব দেশত প্রসিদ্ধ আছে হদা এটা হদিন হতা আছে তো গোপন হতা ইন শুধু বাজান কেবলা জানে আর কে না জানে নবুঝো ইয়ই তারা হদ্দা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে ওটা আল্লাহর নবী অনর গোপন কিছু হতা হইতে গোপন হতা ইন কি তো আল্লাহর নবী হদ হযরত আলী হদ হন গোপন হতা আর ন হয়
যা হইয়ে প্রকাশ্য হইয়ে, তবে কিছু কলেমাতেন আছে জিন আল্লাহ রসুল আর ভবিষ্যতে আত্মন মনে হইয়ে দে কেন ইন গোপন ভাল্লাম এলে মনে হই অতিন কি অত সেরগীয় কলেমা। 1 নম্বর লানাল্লাহু মান লানা ওয়ালিদাহু, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ করুক যারা নিজের মা বাবার অভিশাপ দেয়। লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ করুক যারা আল্লাহ নাম দিয়ে গায়রুল্লাহর নামে জবাই করে। 3 নম্বর লানাল্লাহু মান আওয়া মুহদিসান আই মুবতাদিআন, যারা হনো প্রকাশ্য এই কট্টরপন্থী যারা বেদাতি হলরা আশ্রয় দিব, যারা উম্মতর মাঝখানে সুন্নতর নাম দি বেদাত প্রতিষ্ঠা করে ইতারারে যারা আশ্রয় দিব তারার উপর আল্লাহর অভিশাপ। লানাল্লাহু মান আওয়া মুহদিসান, বেদাতি হল যারা আছে ইতারারে যারা আশ্রয় দিয়ে রাসূলের মধ্যে ইতারার উপর আল্লাহর অভিশাপ। 4 নম্বর লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি, যারা সীমানা ঠেলি দে, সীমানা ঠেলে ক্ষমতা আছিল দেখতে ফিলার গেরকে দিই এনে 24 তারিখের পরে ফিলার ইবে কুড়িয়ে ছবি আর কান খালি করে দিই নয় নামাদের হদাইল্লা মান গায়্যারা মানারাল আরদ, যারা সীমা পরিবর্তন করে, সীমানা ঠেলে, সীমা ঠেলে ইতারার ওর আল্লাহর অভিশাপ। তাহলে আল্লাহ অভিশাপ দূরকিতে 4 প্রকার। 1 নম্বর লানাল্লাহ মান লানা ওয়ালিদাহু, যারা নিজের মা বাবার অভিশাপ দেয় ইতারার ওর আল্লাহর অভিশাপ। তো মা বাবার অভিশাপ দেওয়ার মানে কি হইলাম দে ইতারা অন্যজনের মা বাবার নাম ধরিয়ে গেল। আল্লাহ রাব একগুণের তৌফিক দান করো আমিন। আয়াত ফরগিলেন যে মা বাবার হক সম্পর্কে সময় শেষ অনুবাদ করি নেওয়া পারি। এটা রসি টাকের মানে ওনারা মেহমানদারির ইন্তজাম আল্লাহ তাআলা 19 দিন ব্যাপী ইন্তজামরও কবুল করে পান, ব্যাগগুলো দোয়া করিবেন। আর এই সন্তান সন্ততির যে 10 কান হকর হতা হইলেন এই 10 হক আর আদায় করিবার তৌফিক দান করো এবং মা বাবার যথাযথ খেদমত করি জান্নাত হামাবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।